হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি প্রতিবেদন রচনা। ঠিক আছে, সমস্ত ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। প্রথমে কী দেওয়া আছে দেখো। প্রথমে এটা প্রতিবেদন রচনাটা লিখবো একটা কি, বর্তমান বাংলায় নারীর অগ্রগতি সম্বন্ধে সহজ ও সরল ভাষায় লিখবো আমরা। হ্যাঁ, দেখো, বর্তমান বাংলায় নারীর অগ্রগতি সম্বন্ধে আমরা লিখবো। প্রথমে লিখছি নিজস্ব প্রতিনিধি কলকাতা, একটা তারিখ দিলাম আমরা। দেখো, প্রথমে নারীদের সম্বন্ধে লিখছি কিছু কিছু ভালো টপিক। বর্তমানে বাংলায় নারীর অগ্রগতি সম্পর্কে আপনার পত্রিকায় একটু কিছু মতামত তুলে ধরতে চাই। এটা সবাই লিখতে পারো, এটা ইজি। আপনার পত্রিকায় যে পত্রিকা লিখবে সেই পত্রিকার জন্য আপনি লিখছেন যে বর্তমানে বাংলায় নারীর অগ্রগতি সম্পর্কে আপনার পত্রিকার মাধ্যমে কিছু মতামত তুলে ধরতে চাই। ঠিক আছে, এবার নারীর কিছু ভালো দিক লিখবো। প্রথমে নারী সংসারের স্ত্রী ও গৃহলক্ষ্মী। ঠিক আছে, স্ত্রী ও গৃহলক্ষ্মী, নারী ছাড়া সংসার শ্মশান তুল্য। ঠিক আছে, এটা তো ঠিকই, নারী ছাড়া সংসার শ্মশান তুল্য। ঠিক আছে, সংসারের অমৃত ঘরটি বহন করে নারী। ঠিক আছে, তবু তার প্রতি নেমে আসে অবিচার ও অবহেলার চরম অভিশাপ। ঠিক আছে, অনেক কাল থেকে আমরা তাই দেখে আসছি যে তবুও তার প্রতি নেমে আসে অবিচার অবহেলার চরম অভিশাপ। দীর্ঘদিন ধরে তাকে অশিক্ষা, প্রথম দিকে কী হতো, হিস্ট্রি যদি আমরা দেখি, অশিক্ষা, বাল্যবিবাহ, কুসংস্কার, নিগড়ে আষ্টে পৃষ্ঠে বন্দি করে রাখা হয়েছিল নারীকে। ঠিক আছে, এগুলো তো প্রাথমিক ঘটনাগুলো। কিন্তু সুখের কথা, এবং বর্তমানের কথা যদি বলি, সুখের কথা, বর্তমান নারী শিক্ষার প্রসার ঘটেছে। দেখতেই পাচ্ছি লিটারেসি রেট সমস্ত দিক থেকে নারীরা অনেক এগিয়ে, তাই আমি কথাটা উল্লেখ করা খুবই প্রয়োজন। সুখের কথা, বর্তমানে নারী শিক্ষার প্রসার ঘটেছে। ঠিক আছে, সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে। ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে দুর্বল শ্রেণীর জন্য দেখো, এছাড়াও কী হয়েছে, যারা অর্থনৈতিক দুর্বল তাদের জন্য আমরা জানি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী দিচ্ছে এখন, কন্যাশ্রী, রূপশ্রী দুটাই দিচ্ছে। প্রভৃতির প্রকল্প গ্রহণ করা সরকারি পদক্ষেপের বর্তমান নারী অগ্রগতির কিছু চিত্র আমাদের চোখে পড়েছে। ঠিক আছে, কন্যাশ্রী, রূপশ্রী দেওয়া হচ্ছে, এই যে এটা দেওয়ার ফলে বাংলার যে নারী আছে, নারীর অগ্রগতির চিত্র তো আমাদের সামনে পড়ছেই। মেয়েরা এখন পড়াশোনা আগ্রহী হচ্ছে, এইসব প্রকল্পের দ্বারা অনেক আগ্রহী হচ্ছে মেয়েরা পড়াশোনায়। নিজেরাই বালিকা বয়সে অভিভাবকের নির্ধারিত দেখো, বালিকা বয়সে কী করা হয়, 18 বছর নিচে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তাহলে তাদের জীবনে তারা তো উচ্চপদস্থ কোনো জায়গায় যাবে সেটা হতে হয় না, তারা নিজেরাই কী করছে, তারা বিবাহ ভেঙে দিয়ে একটি সুস্থ সামাজিক পরিকাঠামোর মধ্যে ফিরে আসছে, মানে নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করছে। যদিও এসব কাজে তাদের এখনও যথেষ্ট প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়, সমাজের কাছে এসব কারণে এখনও বহু নারীকে কী করতে হয়, প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। তবু শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে নারী সমাজের বুকে। এসব বাধা বিপত্তির মাঝখানেও শিক্ষা আলো ছড়িয়ে পড়েছে নারী সমাজের বুকে। প্রশাসক যেমন বিডিও, পুলিশের কাছে যথাসময়ে বার্তা পৌঁছে দেওয়ার দুরূহ দায়িত্ব বহন করছে নবম দশম শ্রেণীর ছাত্রী। ঠিক আছে, বিডিও বা পুলিশের কাছে যে বার্তা, কোনো বিপদ আপদের বার্তা বা কোনো দুরূহ বার্তা, সেটাও নবম দশমের ছাত্রীরা পৌঁছে দিচ্ছে। দেখো, রামমোহন, বিদ্যাসাগর কাল থেকে, মানে অনেক পুরনো কথা এটা, কাল থেকে 200 বছর ধরে অনেকেই লড়াই করে যাচ্ছে এই নারীর উত্থানের জন্য। এরপর বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর সৌজন্যে মহিলা, বিশেষ করে অনগ্রসর মহিলাদের জন্য বেশ কিছু প্রকল্প গ্রহণ করায় আজকে দিনের বদল হয়েছে। ঠিক আছে, আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে তার জন্য যেসব প্রকল্প গ্রহণ করেছে, আজকে দিন বদল হচ্ছে তাদের জন্য। নারী বেশ কয়েক কদম এগিয়ে গেছে, নারীর ভ্রূণ হত্যার পরিসংখ্যা বাংলায় আর চোখেই পড়ে না বলে চলে। ঠিক আছে, নারী শিক্ষা হারও সন্তোষজনক। ঠিক আছে, তাই এই অবধি আমাদের প্রতিবেদন রচনাটা ছিল। যদি ভিডিওটা ভালো লাগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ।